মানসিকতার পরিবর্তন করা এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। কারণ সরকার চায় আগামী দিনে ইলিশকে লোকাল চাহিদার পাশাপাশি এটাকে রপ্তানিতে নিয়ে যাওয়ার জন্য। মাছ আহরণে না নামলে তার পেটের সমস্যা হবে না, এটার সিকিউরিটি রাখার জন্য আমরা আরো নতুন প্রকল্পে হাত দিচ্ছি। কয়েকটা লং টার্ম প্রকল্প নিয়েছে। আপনারা জানেন আমরা গরুর বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি অনেক কিছু আমরা ফ্রিতে দিয়েছি। এখনো আমরা ওই প্রবলেম থেকে উঠতে বের হয়ে আসতে পারিনি। তো এবার আমরা আরো কিছু বাস্তবমুখী প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমাদের প্রথম কথা, এই গরিব মৎস্যজীবী যারা আছে তারা যেন মাছ আহরণে না নামলে তার পেটের সমস্যা হবে না, তার স্টমাকের সমস্যা হবে না, এটার সিকিউরিটি রাখার জন্য আমরা আরো নতুন প্রকল্পে হাত দিচ্ছি। কারণ সরকার চায় আগামী দিনে ইলিশকে শুধু লোকাল চাহিদার লোকাল চাহিদা অনেক বড় চাহিদা, লোকাল চাহিদার পাশাপাশি এটাকে রপ্তানিতে নিয়ে যাওয়ার জন্য। আমার টুনা, সালমন যদি ক্যানিং হতে পারে, ইলিশ কেন ক্যানিং হবে না বলেন? ইলিশও তো ক্যানিং হতে পারে, কিন্তু র মেটেরিয়ালস কোথায়? আমরা ইলিশের পোনা ধরা বন্ধ করা, জাল বুনা একটা প্রবলেম, এই যে ফাঁসি জাল নাকি বলে, কারেন্ট জাল, এটা আর একটা প্রবলেম। এই বছরে অনেকটা আমরা সাকসেস হয়েছি। আমরা আশা করি আগামী দিনগুলিতে এটার প্রোডাকশনই টোটালি বন্ধ করার চিন্তা করছি। এটা শুধু ইলিশ মাছের জন্য নয়, মিঠা পানির মাছও প্রায় শেষ পর্যায়ে। ডিমলা মাছগুলি এই ফাঁসি জালে সবচেয়ে বেশি আটকায়, কারণ তার স্ট্রেংথ কমে যায়। সো এই কারেন্ট জালকে বন্ধ করতে হবে। আরো কিছু জাল আছে যেগুলি ওই যে লম্বা করে যেটা বিছায়, এবার আর জঘন্য জিনিস। এর ভিতরে মাছ তো মাছ তো আছে, কাশিমও যদি ঢুকে ওইটাও বাইচে উঠতে পারে না, জঘন্য। এগুলিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। সবচেয়ে বড় কথা যেটা, মানুষের মানসিকতার যদি পরিবর্তন না হয়, কতজনকে খোঁজার জন্য কত পুলিশ দেবেন আপনি? নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে, মানসিকতার পরিবর্তন করা এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা স্থায়ীভাবে। আমরা এমন ভাবে স্বাবলম্বী করতে চাচ্ছি যাতে করে সে আমাদের যেই পরিমাণ মৎস্য আছে সমুদ্র অঞ্চলে, আমাদের জেলের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি।